বলছি ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য তিনটি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে। ধরো একটা জায়গায় ক্রিকেট খেলা হবে, তার জন্য টিকিট লাগবে। এবার টিকিট কেনার জন্য তিনখানা সারিতে লোক দাঁড়িয়ে আছে। এটা ধরো 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি, এটা 3 নম্বর সারি। তিনটি সারিতে লোক দাঁড়িয়ে আছে। প্রতি সারিতে 4830 জন দাঁড়িয়ে আছে। মানে এই সারিতেও আছে 4830, এই সারিতেও 4830, আর এই সারিতেও 4830 জন দাঁড়িয়ে আছে। সেখান থেকে 2539 জন চলে গেল। এখন লাইনে কতজন লাইনে দাঁড়িয়ে আছে দেখো। তিনখানা সারি ছিল, সেই সারিতে প্রত্যেক সারিতে 4830 জন করে লোক দাঁড়িয়ে ছিল। তাহলে আমি প্রথমে বের করব মোট কতজন লোক দাঁড়িয়ে ছিল। কে 3 দিয়ে গুণ, তিনখানা সারি আর প্রত্যেকটা 4830 জন করে, তো 4830 কে 3 দিয়ে গুণ, যদি গুণ না করতে পাই 3 শূন্য 0, 3 তিরিখে 9, 3 আটে 24 এর 4, হাতে 2, 3 চারা 12, হাতে 14। কতজন লোক দাঁড়িয়ে ছিল? 14490 জন। এবার লিখবো লোক চলে গেল। কতজন লোক চলে গেল? 2539 জন। অতএব এখন লোক রইল সমান 14490 বিয়োগ 2539 জন। বিয়োগটা করো, 9 আর 1 এ 10। দাদা বিয়োগটা ওদের করতে দাও, বলে দিও না দাদা। স্যার দেখি 4 দাদা ওটা 9 11 9 5 1। হ্যাঁ বুঝেছো সবাই? আর একবার বলে দিচ্ছি। বলেছে দাদা এই ঘরটা কি দিয়ে দাদা এখানে ফুটো করেছে, সব ফুলের মতো বেরিয়ে গেছে। বলেছে একটা ক্রিকেট খেলায় টিকিট কেনার জন্য তিনটে লাইনে লোক দাঁড়িয়ে ছিল। এই একটা লাইন, এই একটা লাইন, আর এই একটা লাইন, তিনটে লাইনে লোক দাঁড়িয়ে আছে। তাহলে বলেছে প্রত্যেক লাইনে 4830 জন করে দাঁড়িয়ে আছে। তাহলে তিনটে লাইনে কতজন থাকবে? তাহলে বললো প্রত্যেক লাইনে দুজন করে, তিন লাইনে কতজন থাকবে? 6 জন। 2 গুণ 3, তাহলে দুটো চলে গেল। তাহলে সেটা ব্যাপার না। তাহলে এখানে 4830 কে 3 দিয়ে গুণ হলো 14490। এবার লোক চলে গেল কজন?
2539 জন। তাহলে এখানে 10 জন লোক আছে, তার মধ্যে 4 জন চলে গেল, কজন পড়ে থাকবে? 6 জন পড়ে থাকবে। 10 থেকে 4 বিয়োগ, এখানে 13টা থেকে এটা বিয়োগ করে দিই, এরকম করে নেবো। এইটা হ্যাঁ এখন রইলে এতজন। হ্যাঁ দেখো দেখো কি হচ্ছে? কি করছিস হুম না বল কি আমার হয়ে গেছে? আমার দাদা হয়নি। করো, মুছছি না। দাদা আমি জল খেয়ে আসবো এখানে। যাও, 1 মিনিটের মধ্যে আসবে। 1 month, 1 মাস। 4 মাস মানে 2 মাস কি লাগে হাসছো এখানে কিচ্ছু লেখা আছে। আমাকেও পড়তে হইছে পড়তে তো হবে। এখানে পড়তে তো ফেলবে দাদা আসছি। রাজে করে হাসছে বল লোকে এমন কি গান করে হাসছে ওটা আমারই লেখা, সেটাই দেখলাম। আমি একটু পড়ে দিই না, ওখানে বসো। কিছু আছে, কিছু আছে। 30 মিনিট পড়ে বাড়ি যাও দাদা একটা জিনিস ঠিক করতে হবে দাদা কোনো একটা ভুল লেগেছে সেটা দেখে দাদা হাসছে না, আমি বুঝে গেছি দাদা একটা ভুল লিখে ফেলেছিল ওটা আমি অন্য কোনো কথা হয়ে গেছিল দাদা জানো অন্য একটা চড়ক গাছ খুঁজে খুঁজে পায় না, এবার যেন একবারে সব পেয়েছে। তোমার তুই সব এই চড়ক খুলে থাকে মাটি মানে দিঘির তলা দিঘিতে থাকে না। মাছ আছে। কালকে গিয়ে তুমি সারা দিকে খুঁজলেও চড়ক পাবে না। না। ওটা ঠিক যেখানকার জায়গা সেখানে চলে যায়। আবার পরে দাদা এই কি বৃষ্টি হয় তো কোনো কোনো দিন আমি দেখতে পাই এমন করে জল এমন এমন করে যাচ্ছে আর সবাই বলে চড়কের কাঠ যাচ্ছে। হতেও পারে। ও খুব মিস্টেরিয়াস জিনিস, ও খুব একা একাই চলে আর ডাকে তা ডাকে নেমন্তন্ন চলে করে কালকে ডাকা যায়। হ্যাঁ আর ডাকলেই চলে আসে। নিমন্ত্রণ করতে হয়, জলের তলায় পাথর দিয়ে মন্ত্র পড়তে হয়। পাথরে লিখতে হয়। মাইক করেছে। যাই হোক। নাই কই না না হাত ঝালাতে ইয়ে ছিল না কি করে সত্যি মানে কি ওটা কি বলে দাদা সবাই বলে জলের তলায় যাবে কিন্তু ওটা আদৌ জলের তলায় না। ওটা মিষ্টি দেওয়া জিনিস ওটা জানা খুব দরকার যাতে জলের তলে কি খোঁজ এখন যখন সন্ন্যাসীরা রাত্রিবেলা চড়ক গাছকে রেখে দেবে তখন তখন কোথায় চড়ক গাছ কিন্তু সারা বছর থাকে, কোনোদিন পচে না, কোনোদিন পচে না। তুমি একটা কাঠ জলের উপর 5 দিন ফেলে রেখে দাও, কাঠ পচে যাবে। চড়ক গাছ কোনোদিন পচে না। এটা বছর আছে এবার যেন যারা দুটো পেয়েছে নতুনটা পেয়েছে পুরোনোটাও পেয়েছে সব সেট দুটি সংখ্যার যোগফল 3 অঙ্কটা। দুটি সংখ্যার যোগফল 2420 আর বিয়োগফল 1224। তাহলে সংখ্যা দুটি কি কি? এই অঙ্কটা একটা যোগ করলে হয়ে যাবে। না, কি করে হবে? না। সংখ্যা দুটো একটা জানি না আমি। হ্যাঁ কোথায় পাবো? গুণ করতে হবে। কোথায় গুণ করবো? সংখ্যা ভাগ দুটোই তো নেই। করতে হবে। সংখ্যা দুটো কোথায় ভাগ করবো? কি দুটো করে সংখ্যা একটা দাদা? সংখ্যাও তো নেই। নিয়মটা ভুলে গিয়েছিলাম আমি নিয়মটা কি ছিল দুটো সংখ্যা একটা সংখ্যাও তো নেই। দুটো বই নেই যোগফল এত এবং তাদের সূত্র বিয়োগফল বই কিছু নেই। আমরা একদম সাধারণ ভাবে অঙ্কটা করবো, ঠিক সংখ্যাই তো আছে? নেই। সাধারণ ভাবে করবো অঙ্কটা। প্রথম সংখ্যা আমরা জানি না, শুধু প্রথম সংখ্যা লিখে দিলাম, ঠিক আছে? যোগ দ্বিতীয় সংখ্যা। সমান সমান সংখ্যা দুটি ভাগ সমান যোগফল। দেখো, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা দুটো যোগ করছি, এদের যোগফল কত বলেছে? 2420 বলেছে। দুটি সংখ্যার যোগফল 2420। যারা বিয়োগ করবে একটা সংখ্যা বেরিয়ে যাবে ওটা দিয়ে তাহলে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা সমান 420 2420। যারা বিয়োগ করবে তারা লিখলাম মনে ওটা থেকে লিখলাম 1224 দুটো বিয়োগ সংখ্যার করতে হবে। যোগফল বলেছে 2420, ঠিক আছে? এবার দুটো সংখ্যার বিয়োগফল কত বলেছে? 1224। তাহলে প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা সমান 1224
24 এরকম একটা দাগ টেনে দেবে নিচ দিয়ে, বিয়োগ করবে দাদা। ঠিক আছে? দেখবো না, চোখ করে চোখ করে দিব না। দিয়ে পারি? যদি না পারে তাহলে কে কে এই চোখ করবে? এবার এই দুটোকে আমরা এটাকে আর এটাকে আমরা যোগ করব। এই নিয়মটা তোমাদের অনেক উঁচু ক্লাসে গিয়ে আছে, কিন্তু এখন এখানে সাধারণভাবে লিখে নাও। এই দুটোকে আমরা যোগ করব। দেখো এর আগে যোগ আছে, এর আগে বিয়োগ আছে, দুটো একই সংখ্যা হলে কেটে যাবে, এরকম হয়ে কেটে যেতে হয়, ঠিক আছে? এবার দেখো প্রথম সংখ্যা দুবার আছে, তাহলে প্রথম সংখ্যা a আর প্রথম সংখ্যা এখানেও a, তাহলে a আর a কত হয় যোগ করলে? বি 2 আর 2 কত হয় যোগ করলে? 4। তাহলে a আর a যোগ হয় 2a, দুটো a আর a যোগ করলে হয় 2a। তার মানে এটাও আমরা লিখতে পারি 2 গুণ প্রথম সংখ্যা, যেহেতু দুটো প্রথম সংখ্যা আছে তো যেটা 2 গুণ প্রথম সংখ্যা সমান এটাকে যোগ করে দাও। 4 2 আর 2 4, 4 আর 2 6, 2 আর 1 3, ঠিক আছে? দা যোগ চিহ্ন দেবো ওখানে? না না দিলেও হবে। বিয়োগ করবে। এইবার প্রথম সংখ্যা সমান, এদিকে এটা কি কি হিসাবে আছে? গুণ আছে, গুণ হবে স্যার। এদিকে গেলে এটা ভাগ হয়ে যায়। তোমরা আরেকটা নিয়মে অঙ্কটা করে দিচ্ছি, দেখো আরো সহজ হবে। এটা তাহলে করবো না দাদা এটা? করে নাও, 2 দিয়ে এটা ভাগ করো, 18 দুগুণে 36 আর 22 দুগুণে 44। এটা করে নেবো? করে নাও, এখনো শেষ হয়নি অঙ্কটা। এটা নিয়মে পড়া যায়। এটা বল। তুমি আমার দিলে না বাইক সামনে দিব ওই দেখি ও কোথায় আমাকে মারবে পড়ো পড়ো। ও বললাম না আমাকে মারবে তাই হ্যাঁ ও করলো। মারলে আমাকে দাদা হোমওয়ার্ক দেখবা না? না দেখো, তোমারটা আরো দেখো। তাহলে আমি বলি বারবার হোমওয়ার্ক দেখার কথা, তাহলে আমারটা দাদা দেখবে না। এই আমি দুটো করি। দাদা হোমওয়ার্ক দেখবো না, দাদা হোমওয়ার্ক দেখবো না, দাদা হোমওয়ার্ক দেখবো না, দাদা হোমওয়ার্ক দেখবো না, দাদা আমি খুব শান্তিং কেজি গালতে পারি। দাদা হোমওয়ার্ক দেখবো না। ও দাদা শান্তিং মাছ খেয়েছে। বলো হোমওয়ার্ক দেখবো না, বলো দেখবো না। দাদা সারো দেখবো না এটাকে করে নাও, তারপরে আমি আরো দেখো না করে দিচ্ছি। আমার হোমওয়ার্কটা দেখো না। এই নিয়মটাই করতে পারলে সব অঙ্ক হবে, কিন্তু ওই নিয়মটাই করলে কিছু কিছু হবে, কিছু কিছু হবে না, এটা সমস্যা। হোমওয়ার্ক দেখবো না তো। না আমি তো পড়ে গেছি দাদা। এই অঙ্কটা আমি বুঝতে পেরেছি, আমাদের ওই বইও আছে, সূত্রটা আমি বুঝেছি। ও দাদা আজ মেলায় যাবো তুমি? মেলায় গিয়ে কি খাবো? আইসক্রিম খাবো? জিরাপি। দাদা আমি আইসক্রিম খাবো, তাহলে রাত্রিবেলা কি হবে? কাশির সাথে এই শব্দটা হয়। আমার এমনি খেলা হয়ে গেছে, আবার আইসক্রিম তো খাবোই, মেলায় গেলে আইসক্রিম মাস্ট। আমারও মেলায় গেলে একটা হলো আইসক্রিম। আর আমি 4টে হলেও আইসক্রিম খাবো, আমি মেলায় গেলে 11টা হলেও আইসক্রিম খাবো। আমি মেলায় গেলে আমি জিলাপি কিনবই। যদি মেলায় জিলাপি না পড়ে তাহলে মেলায় জিলাপি থাকবে, এমন কোনো মেলা হয় না যেখানে জিলাপি পাওয়া যায় না। দাদা বাইরে ঠান্ডা বলতে পারো। যদি মেলায় জিলাপি না পড়ে তাহলে তাও তুমি চলো মেলায় চলো বাইরে দাদা চলো। কি this is Unil house, Unil's house. This is এটা কি দেখো লেখা this is কুলিল সাউন্ড। আচ্ছা এটা ভালো করে বুঝে নাও, পরীক্ষা আসবে এই নিয়মটা করলে ভালো হবে। আমি বলছি শোনো,
আমাকে দুটো সংখ্যা যোগ করে বলেছে 2420 হবে। তাহলে এটা কত বাই হবে? এটা বাই হবে, এটা তুমি পাবে। শোনো, দুটো সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ করে বলেছে 2420, ঠিক আছে? আর প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার বিয়োগফল বলেছে 1224। ওটা যোগ করে 2420, এটা নিচে বিয়োগ করে 1224। তাহলে আমি নিচে নিচে লিখে দিলাম প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা সমান 2420। যারা আজকে আসলো না তারা খুব মিস করবে এই অঙ্কগুলো। এই অঙ্কগুলো তো সহজে করতে পারবে না। চড়ক দিতে পারবে। চালাতে পারো, কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে না। পরীক্ষাটা সকালবেলা দেখলাম দুপুরবেলা সাইকেল চালিয়ে টয়টা করে ঘুরে বেড়াচ্ছে। ওর চড়কের ওখানে বেশি ব্যস্ত। এখন সৌগত ফোন করছে। যাই হোক, প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা 1224 লিখে দিলাম। তাহলে দাদা, এই যে ভিডিও হচ্ছে দেখো। ও থাক, ভিডিও দেখে বুঝতে পারবে না। ভিডিও দেখে বোঝা খুব আচ্ছা কষ্ট। ভিডিওটা করা তোমার ভুল ছিল। সকালবেলা মিস করে। ভিডিও দেখে করা খুব কঠিন। ভিডিওটা ছাড়বা না। দেখো, কোন জায়গায় যদি 2 বিয়োগ 2 থাকে তোমরা কি লেখো? শূন্য। শূন্য লেখো। কিন্তু যদি ওটা বাঁ দিকে একদম ঢালা থাকে তাহলে লিখি। নন্দিনীরা না। যাই হোক, মন্দিরে মনে চড়ক দেখবে সেই জন্য আসি। চিরকা ওখানে চড়ক দেখা যায় না। চিরকা তাহলে এখানে দ্বিতীয় সংখ্যার আগে যোগ চিহ্ন আছে, এখানে দ্বিতীয় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন আছে। হ্যাঁ, যেহেতু দুটো একই সংখ্যা জন্য কেটে দিলাম। ঠিক আছে? দাদা, তুমি অনুভব করেছো? ভূমিকম্প দেখা যায় না। মানে অনুভব করেছো? হ্যাঁ, অনেকবার। আমি আমার জ্ঞান হতে আমি অনুভব করেছি কিন্তু আমি বুঝতে পারিনি। আমাদের ভূমিকম্পে মানে ঘরের প্লাস্টার ছুটে গেছে, তারপরে শান্তি গেছে। তুমি বাবা কখন? আমি জন্মানো বাবার বিয়ের আগে। আমি জন্মানোর বাবার বিয়ের আগে। দেখো, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ করে বলেছে 2420। আমাকে বলেছে দুটো সংখ্যার যোগফল 2420। তাহলে এটা যোগফল বলেছে, এটা বিয়োগফল বলেছে। হ্যাঁ, তার নিজে বিয়োগফল করেছি। হ্যাঁ, দুটোর সঙ্গে কেটে দিয়ে চলো। একটা যোগ বলেছে, একটা বিয়োগ বলেছে। এইটা করে নিতে সবাই হ্যাঁ। দাদা আমার লাস্ট। তাড়াতাড়ি করে না, আমি নিয়ম করে দিচ্ছি। দাদা ওটা পড়িও না, দেখা যাচ্ছে কোনো অঙ্ক হলো না তখন হয়ে যাবে, হয়ে যাবে। তখন আর সমস্যা তুমি বলে সব কটা হয় না। হয় তো, হয়ে যায় 90% অঙ্ক হয়ে যায়। বিটিএস কে লিখেছে। বিটিএস আমি লিখে দিচ্ছি। বিটিএস এর ফুল ফর্ম হলো বাতকুল্লা টয়লেট সেন্টার। বাবার টাকা শ্রাদ্ধ। চুপ চুপ চুপ। স্লো ফেলো না কেন আজকে? চালো। বসে পেটানো দেখতে পাবা? ও মানে চড়ক দেখতে যাবে। আমার বিটিএস ভালো করে এমন চামড়া, পিঠের চামড়ার মধ্যে পিঠের চামড়া মধ্যে বসে এরকম করে চামড়া তোলে দিয়ে এরকম করে ফুটিয়ে দেয়। ওই যে দাদা যেমন করছে সামনে উঠে যাবে চামড়া। আমি দেখেছি। এটা দেখো, এটা ধরো পিঠের চামড়া, এটাকে এরকম ভাবে তোলে চামড়াটাকে তুলে? কিছু করে, মানে এরকম টান টান করে দিয়ে এভাবে বসে এরকম করে ঢুকিয়ে দেয়। কিন্তু এটা গামছা দিয়ে বাঁধে, এখানে বসে উঠায় না এখানে, গামছা দিয়ে বাঁধে। একটা ওষুধ হয়, তুই ওষুধটা লাগিয়ে দে, 7 দিনের মধ্যে কমে যায়। একটা ওষুধ হয়, তার আগে কিন্তু কলা ঘি দিয়ে ওখানে ডলে 1 মাস। একবার চর্চা একটা লোক পড়ে গেছে আমার কাছে। হ্যাঁ, ওই যে গায়ে জল দিয়ে উঠেছে। ডাক্তারের কাছে একবার জানো নাটক করতে গিয়ে সত্যিকারের পাউডার মুখে দিয়ে মুখ করে দিচ্ছে কি হলো ব্লিচিং পাউডার। ভেরি গুড। এটা হয়ে গেছে? ওর নাটকের কথা চলে গেল। আমার যেমন ধরো আমি কদিন আগে সিনেমা গেছিলাম তো, ছেলেটা একটা লোক আসলে যাবে, কানাডায় ভুগি এসেছে। সেখান দিয়ে বেরিয়েছে। 3 বছর। ভুগি সেখান দিয়ে বেরিয়েছে। মনে না, আমি নিজে চলে গেছি। আমাদের মাংস যখন চলে জানো না, ওগুলো সব খাইতে খাইতে মোটরসাইকেল ওর বাসার সামনে যাও। এই অঙ্ক করে মোটরসাইকেলে বেড়াচ্ছি। না না এরকম করেছি আমি অনেক ইয়ে করে এরকম পাইপ কেটে কিন্তু কাঠি রং করে দিয়ে পাইপের উপর জল দিতে এরকম এরকম এদিক থেকে মনে হয় যেন ফুটো করছে এই জন্য বই থাকবে দিয়ে এদিকে মনে হবে জল এইদিকে একটা টেপ পাইপের উপরে যে জল বলেছে সন্ন্যাসীর চড়কের পুজোয় ওরকম ফিলিং করা যায় না। চড়কের পুজোয় যা সত্যি কেন এরকম ঢুকিয়ে রাখতে হবে। ম্যাজিক শো দেখাচ্ছে। কিন্তু আমি চড়ক গাছটা গেল লাগে অনেক। যদি তুই প্রথমবার এবার সন্ন্যাসী হস তাহলে তোর এমন
দেখো আরে সূত্রের খাতায় লিখে নাও এটা। আমি তারা সূত্রের বই নেই। না সূত্র আমরা যা দিতে পারেন সূত্রটা তুমি তো বানিয়ে দাও। আচ্ছা লিখে নাও সূত্রটা, হ্যাঁ সূত্রটা তুমি বানিয়ে দাও। দাদা লেখা সূত্র সম্পূর্ণ নাম্বার প্লেটটা গিফট করবে। দাদা গিফট কে পেল? এটা এই প্লেট বুঝেছিস? কেউ পায় এই কেউ যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে একটা সংখ্যা পাবে। কিলোমিটার হয় কেউ পায়। বলতে দশটা ভিডিও দেখে দেখে আমি এই এই কথা না দাদা লাস্ট পেজটা করবো। হ্যাঁ তুই কোনো দেখে না কিছু লেখো যদি লেখো যদি যদি যোগফল ও বিয়োগফল দেওয়া থাকে, ঝটপট লিখবে, যদি যোগফল ও বিয়োগফল দেওয়া থাকে যদি যোগফল ও বিয়োগফল দেওয়া থাকে তাহলে এবং সংখ্যাগুলি কি কি বের করতে বলে, দেওয়া থাকে বের করতে বলে এবং সংখ্যাগুলি বের করতে বলে বা সংখ্যাগুলি কি কি বের করতে বলে, যদি দুটি সংখ্যার বা যদি তারপরে যোগফল বা বিয়োগফল দেওয়া থাকে এবং সংখ্যাগুলি কি কি তা বের বের করতে বলে, তাহলে এবং সংখ্যা দেখি দাও, যদি যোগফল ও বিয়োগ বানান কি, হ্যাঁ বয়সী উদ্দেশ্যকার দাদা তুমি লিখে আমাকেও লিখে দাও বিয়োগফল দেওয়া থাকে এবং আমাকেও লিখে দাও দেখো এবং সংখ্যা দুটি কি হচ্ছে লিখে দাও কেন লিখতে পারছে না। লিখতে পারি না সবাই হেডিংটা লিখে এই লিখে তাদের কোথায় হাসে না তাদের লিখতে। সংখ্যা দুটি কি কি জানতে চাই, বা বের করতে লিখেছো? কোনগুলো না এটা বলছে সংখ্যাগুলি কি কি তা বের করতে বলে। হ্যাঁ এইটুকু লেখো, তারপরে দাদা জানতে চাই, তাহলে এবার বোর্ডে যেটা লিখে দিচ্ছি সেটা লেখো, তা বের করতে বলে তাহলে প্রথম সংখ্যা সমান প্রথম সংখ্যা সমান সংখ্যা দুটির যোগফল প্লাস সংখ্যা দুটির বিয়োগফল। না জায়গা নেই তো এরকম খাতায়। ভাগ 2, এটা বেরোবে প্রথম সংখ্যা। দাদা অত বড় জায়গা নিতে দু লাইনে লিখেছে। তাহলে কি লিখছে দাদা? দ্বিতীয় সংখ্যা সংখ্যা দুটি
সেইটা দেখা যায় কি ফোনের গেমে, নোকিয়া ফোন। নোকিয়া ফোনের গেমে। হ্যাঁ ও হচ্ছে কি না কি সব আইফোন সাপ দাঁড়া, আমি আইফোন সাপ ফেসবুকে একটা ভিডিও দেখছি, বলছে এই ভিডিওটা কেউ টান দেবে না, ভালো করে দেখুন, এতে একটা সেই জিনিস আছে সব থেকে মজাদার 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 জিনিস, এপ্রিল ফুলের দিন দিয়ে সব কিছু শেষে এমন করে বলছে মনে হচ্ছে কি না কি করে সব কিছু বিশ্বের শেষে- সবথেকে বড় সাপ পাওয়া গেছে এক মাছ সপ্তাহ বাগানে এক এটা সপ্তাহ সমুদ্রে কঙ্কাল পাওয়া গেছে। এক সপ্তাহ আগে তোমার ইয়ে আফ্রিকান অ্যামাজনের জঙ্গলে। আমি একটা ফোনে শুনছি বলে নাকি ওই সেই অ্যানাকোন্ডার চেয়েও বড়। অ্যানাকোন্ডা টাইটানো বুয়া না টাইটানো বুয়া না টাইটানো সেই সাপটার লম্বা হচ্ছে একটা দোতলা বাড়ির থেকেও বড়। আরো বড় একটা হিমালয় পর্বত মানে ইয়ে কি বলে এই যে বাড়ি, এই ছাদ পর্যন্ত এর থেকে আরো 2 হাত বড়, আর তার ওজন হচ্ছে 350 কেজি, কিন্তু আমি ফোনে আর মাথাটা হচ্ছে একটা মানুষের মাথার মতন বড়। ও আমি একটা বড় ফোনে সাপটা তো আমি একটা ফোনে আমি এখন মতো সবচেয়ে হাইস্ট বড় সাপ দেখেছি হচ্ছে নন্দনপুরিতে, নন্দনপুরি নন্দন কানন, পুরী যাবেন না, নন্দনকানন। কি সাপ? পুরি পাইথন। আমি একটা ফোনে শুনছি বলে নাকি আমিও দেখেছি। আগে এক ধরনের সাপ ছিল নাম টাইটানো বুয়া, মানে কি বিশ্বের সবচেয়ে বড় সাপ টাইটানো বুয়া না চুপ করো চুপ করো, ওটা সমুদ্রের নিচে পাওয়া গিয়েছে হয়ে গেছে? কঙ্কাল। সবথেকে বড় হাড় হচ্ছে মেগালোডন সাপ ওইটা অ্যামাজনের জঙ্গলে পাওয়া পাওয়া যায়। এবার এই সূত্র অনুযায়ী করি, ঠিক আছে? এই সূত্র অনুযায়ী করি এবার। আমাদের জঙ্গলে গুগলে ভিডিও দেখছিলাম, ওই যে আমাদের জঙ্গলে এমন একটা বিষধর সাপ যেটা মুখ দিয়ে অ্যাসিড বের করছে মানুষের এখানে আছে। এতে সব অনেক সাপই পারে, হ্যাঁ ওটা ওই অ্যাসিডটাই হলো বিষ। ওটা হচ্ছে ওদের থুতু। অ্যাসিড ছুটছে এরকম। সাপের বিষ থেকে নাকি ওদের ওষুধ তৈরি হয় না হ্যাঁ, হ্যাঁ সাপের বিষকে কাটে। সাপের বিষ কাটে। সাপের বিষ হচ্ছে ওটা তৈরি করা যায় না, সাপকে দিয়ে ঘোড়াকে কামড়ায়, মানে সাপ ঘোড়াকে কামড়ালে সাপ মরে যায়, প্রথম কথা, ঠিক আছে? ঘোড়ার কিচ্ছু হয় না, ঘোরালে ভালো হতো কিচ্ছু হয় না ঘোড়ার। তাহলে যদি আমি ঘোড়ার মাংস বা ঘোড়ার রক্ত হোক, মাংস হোক, খুবই বিষাক্ত। ওই জন্য ঘোড়া যেখানে পচে মরে যায় সেখানে বিষাক্ত গন্ধ বেরোয়। ঘোড়া মাংসতে ওই বিষটা কিছুদিন থাকে, থাকার পর ঘোড়ার রক্ত বের করে নেয়, সেই রক্ত থেকে সাপের বিষ সহ তার ওষুধ তৈরি করে। ঘোড়ার কিচ্ছু হয় না, শুধু দুদিন একটু ঝিমিয়ে পড়ে থাকে ঘোড়া, কিচ্ছু হয় না সাপের বিষে ঘোড়া। আর মানুষ হলে আর গলায় গলা আর সাপের সাথে মানুষের গায়ে লাগলে কেমন একটা ভয় লাগে। মানুষ হলে ফটোতে গলায় মালা চলে যাবে। গলায় গলা পাঁচ হয়েছে? এবার এই সূত্র অনুযায়ী করি, দেখো তাহলে প্রথম সংখ্যা বের করার সূত্র আমি লিখে দিয়েছি, লিখেছি সংখ্যা দুটোর যোগফল। সংখ্যা দুটোর যোগের কথা বলেছে 2420, আর না, সংখ্যা এটা সূত্র লিখছো তো। হ্যাঁ না, এবার সূত্র অনুযায়ী অঙ্কটা করছি। কিন্তু অঙ্ক করে দিছো। অঙ্ক আর একবার এটা পড়ে না, ওটা মনে থাকবে না। সংখ্যা দুটোর বিয়োগফল, বিয়োগফল কত? 1224, তাকে 2 দিয়ে ভাগ। আরে দেখ লিখে দিলাম। কিসের জন্য? তাহলে লিখতে হবে না, রাতে লিখা। লিখতে হবে না। দেখো প্রথম সংখ্যার সূত্র কি লিখেছিলাম, সংখ্যা দুটোর যোগফল আর সংখ্যা দুটোর বিয়োগফল যোগ করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যোগ করতে কত হলো? 4 দিয়ে 4 3 আর 6, এখানে 2 দিয়ে ভাগ করি হবে 18 22। এই তো বেশি লিখতে হবে না দাদা। এটা প্রথম সংখ্যা বের হলো। আর দ্বিতীয় সংখ্যা বের করার সূত্র কি বলেছি? ওই একই সংখ্যা দুটোর যোগফল লিখতে হবে, সংখ্যা যোগ কত? 2420, আর সংখ্যা দুটোর থেকে প্রথম সংখ্যা বিয়োগ 1822 যদি বিয়োগ করি তাহলে বের হচ্ছে 8 1 8 2 2 8 আর 2 এর সাথে 1 3 3 কত হলো? 12 9 আর 3 12, হাতে 1 9 আর কত হলো? 14। এটা কি নিয়ম? তাহলে বিয়োগ করে দিই।
মোয়া কি গাছ জানে এই নাম কি গাছ জানে আর 98 হবে দাদা তুমি ওইটা এটা পড়ে না ওটা ঠিক করবে দাদা ওরা জানবে না সকালবেলা হাঁটে। শুনছি না সত্যি এরকম সাপ ছিল আদৌ কোথায় আমি মধ্যে নিচে কঙ্কাল পাওয়া গেছে। কঙ্কাল পাওয়া গেছে নাম টাইটানো বুয়া বুয়া কোথায় বেরো আগেবার নাকি অ্যামাজনের জঙ্গলে পাওয়া যেত ভয় নাকি এত মোটা তুমি 4 থেকে 7 থেকে স্পষ্ট দেখতে পাবো 4 থেকে হ্যাঁ চার থেকে স্পষ্ট আর হয় না আর তো চাপ থেকে তুই ইয়ে এটা বট গাছের মতো হবে বট গাছের মতো না হচ্ছে ভালো তুই যদি এটা বট গাছের গুড়ি বট গাছের তো মোটা বট গাছের গুড়ি করো বট গাছের কাছে গিয়েছিস দাদা ওটা কি বট গাছ হ্যাঁ এটা নিয়ে হচ্ছে এখান থেকে ওই সুন্দরীদের মতো শুয়ে এত মোটা যদি লম্বা করিস এই গল্প করছো না খাও ভয় নাকি দাদা লম্বায় 20 তলা একটা ফ্ল্যাটের মতো খাও চুপ করো এ, সত্যি আছে জানি না ছিল ছিল এখন চলে গিয়েছে সে তো ছিল গো ডাইনোসরও তো ছিল হ্যাঁ ভয় নাকি তখন এই সাপগুলো সব সাধারণ মানে উষ্ণতায় বেঁচে থাকতে পারে কিন্তু ডাইনোসর সময় পেয়ে তখন মানুষও জন্মায়নি ডাইনোসর ডাইনোসর সময় পেয়ে উঠতো না সব লড়াই করে ডাইনোসর মারা গেছে প্রকৃতির দুর্যোগ সেটাই তো ওই সাপগুলো মানে কি প্রতি দুর্যোগে মারা গেছে প্রাকৃতিক প্রকৃতি ফার্স্টে ভয় নাকি যখন ওই খুব গরম ছিল পৃথিবী তখন ওই সাপগুলো দেখা যেত আস্তে আস্তে ঠান্ডা হতে বরফ জমতে জমতে আগের দিন কে ওই বলছিল সাপগুলো মরে গেছে। রোনাল্ডোকে কি বললেন রোনাল্ডো ফ্যান 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 এসি কুলার সব আরে ফ্যান বলতে গিয়ে ফ্যান বলে দিয়েছি আমি রোনাল্ডোর 3টে বদ অভ্যাস করে শিখেছি নিজে ফুটবল খেলেন যে আসিস কাটাতে উল্টো করে তারপরে 4 অঙ্কটা ও দাদা দেখো না এই অঙ্কটা হলো 4 অঙ্কটা হলো একটি চাকরির পরীক্ষার জন্য 50,125 জন পরীক্ষার্থী বা প্রার্থী এসেছে একটি ঘরে 25 জন করে বসতে দেওয়া হলো মোট কতগুলি ঘর লাগবে সব সহজ করে বুঝিয়ে দিচ্ছি ধরো একটা চাকরির পরীক্ষা দিতে 20 জন পরীক্ষা দিতে এসেছে ঠিক আছে তোমাদের স্কুলে 20 জন পরীক্ষা দিতে এসেছে ঠিক আছে তোমাদের স্কুলে 5টা ঘর আছে তাহলে প্রত্যেকটা ঘরে নাই পাঁচটা কুড়ি বেজে গেছে চুপ করো তোমাদের ঘরে তোমাদের কটা ঘর লাগবে চলো ঘুরা হয়ে গেছে আমাদের হ্যাঁ ভুল হলো আরেকবার ধরো তোমাদের স্কুলে 25 জন পরীক্ষা দিতে এসেছে হ্যাঁ এবার বলেছে প্রতিটা ঘরে 5 জন করে বসতে পারবে হ্যাঁ তাহলে কটা ঘর লাগবে 5টা ঘর লাগবে কারণ না 5 দাদা তাহলে কি করলে যেটা পরীক্ষার্থীর সংখ্যা তাকে ঘর দিয়ে ভাগ করে দিলে না করলে তো এখানে তাই করবে লেখো মোট পরীক্ষার্থীর সংখ্যা লিখো হ্যাঁ অঙ্ক পরের অঙ্ক দাদা এটা 25 তে ভাগ করতে হবে হ্যাঁ 25 কবার আছে সেটা লেখো মোট পরীক্ষার্থীর সংখ্যা সমান এরকম লিখে লিখে করতে হবে অবশ্যই উমা আমি ফার্স্টটা তুমি সরল নেমে করেছি সরল নেমে লিখে 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 না করলে পরীক্ষা নম্বর দেবো না দাদা এই একদম ফার্স্টে যে অঙ্কটা করেছিলে লিখে করতে হবে সেইটা নাই দেখো এই সরল কিভাবে লিখে করব আমি সরল করার দরকার নেই তো লিখে না পারলে অঙ্ক হবে না লাগছে কত নম্বর এটা 5 নম্বর অঙ্ক না 4 নম্বর দেখো মোট পরীক্ষার্থীর সংখ্যা গল্প শুনতে পাচ্ছি আমি উত্তর আমরা আমি বলছি ওর কল 50,000 কালে পেটের কালে 125 জন এটা মানে পরীক্ষার্থী আছে
বলছে মানে এতজন পরীক্ষা দিতে এসেছে, ঠিক আছে? যে বলছে একটা ঘরে 25 জন বসতে পারে, প্রতি ঘরে বসে সমান 25 জন। তাহলে লিখবে অতএব ঘর দরকার 100 জন 50,125 কে 25 দিয়ে ভাগ। এই ভাগটা নিজেরা করবে, তাড়াতাড়ি করবে। দাদা এইটুকুই জানা হবে না? তো দেখে একটু করতে একটু অঙ্ক করাতে হবে অনেক কাজ। না না যাতে ওরা অঙ্কগুলো মিস করে। এই সবাই আস্তে আস্তে করো তো অঙ্ক করতে হবে না তা বলে যে তোরই লস। তোরই লস হয়, পরীক্ষার আগে সিলেবাস শেষ হবে না। তুই পরীক্ষার আগে কাঁদবি। কাঁদতেও পারে। 48 মিনিট ছুটি ছটা ছুটি না বলে আজকে দেবো না 6:30, 6:30 দেবো আজকে। চলো দেখে না। দাদা দেরি হয়েছে কিন্তু 10 মিনিট 10 মিনিট কে বললো? 13 মিনিট 13 মিনিট পর ছেড়ে দেওয়া যায়। অঙ্কটা করো। 3 25 75 ঠিক আছে? এই কি যেটাই হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। দাদা লাইটে যখন আলো হবে তখন এই ছবিটা দেখা যাবে দেখো। এই মিলেছিস কারণ বলবো না এই তুই দেখে নিবি উত্তরণ জায়গায় গিয়ে বসো। তাহলে জায়গায় গিয়ে বসো। হলো ভাব? দাঁড়া মাইক খুলে যাবে। উত্তরণ জায়গায় গিয়ে বসতে বলেছে। দাদা ফ্যান ভাই ডিআইপি দীপ কেন লেখা জানি না। আমার দাদার নাম দীপ আমার হলো ভাবনা? হয়ে গেছে। চিল্লানো কিছু হয়নি। এটা ফ্যানটা বসেই চলে বাঘটা বললে কেন এটা বাঘটা? আর 105 কিন্তু ভাগ শেষ বলো। হয়ে গেল। আর 25 কত? 125 ভাগ শেষ হয়ে গেল। বলে মিস্টার দেখ কালি। আরে ওটা গায়ে বসে না বসছি কাজে বসছি কথা বললে এটা চোখ হলো তোমার আবার মনে হচ্ছে না। আর একটা জিরো কাজ করা একটা দিয়ে দুবার নামানো যাবে। না 3 ঘন্টা 1 টাকা মশা 3টে নামানো যায়। ওটা এক নামানো আর দুটো নামানো জন্য দুটো শূন্য রাখবে। না। বসো। উত্তম বসতে কি হচ্ছে? পা ব্যথা হয়ে গেছে পড়া দাও। দেখো 25 দোকানে যদি ভাগ করি 50 125 যদি 25 দিয়ে ভাগ করি 25 দোকানে 50 এক নামলো যাচ্ছে না, শূন্য নিলাম, 2 নামালাম তাও যাচ্ছে না, আবার শূন্য নিলাম, 5 নামালাম, 5 25 125 2005। প্যান্টের মধ্যে ভরা ঢুকছে না। প্যান্টের পকেটে যেটা কাপড় থাকে প্যান্টের চেন লাগলে মশা ধরতে পারবে না
কালকে রাতে আমি এরকম করেছি দিয়ে কামড়িয়ে দিল। আমি এরকম কোথায় কামড়াবে? খাটের উপর ধারের দিকে বসে বসে এরকম হোমওয়ার্ক উল্টো করে উমা, ছুটি হয়ে যাবে এক্ষুনি। ছুটি 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 তোমার ছুটি 76 পৃষ্ঠা এখন তো তুমি আর তাড়াতাড়ি ছুটি দিচ্ছিল না, যে বলছি। ছুটি দেওয়ার দেরি আছে স্যার ডেট কত 13/4/2024 76 পৃষ্ঠার 8 একটা বাড়ি থেকে করবে আমি এই কথাটাই বলি। তুমি কথা বানাসি আমার আর এই পাড়ার ফলে। কতটা দাদা 8টা 6 লেখো 8 এরটা তারপরে 6 এরটা লেখো আর 6 আর 8 এরটা কি করতে হবে 1 থেকে 10 এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সব কটা যোগ করতে হবে ঠিক আছে 8 এর অঙ্কটা একবার দেখো বলছে 1 ও 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করুন 1 ও 10 এর মধ্যে মৌলিক কি কি দুই। 2 মৌলিক 3 মৌলিক 5 5 7 7 আর 9 9 মৌলিক 9 মৌলিক এগুলো যোগ করতে হবে ঠিক আছে দাদা আর 5 এরটা করে দিচ্ছি আর 6 এরটা একদম 5 এরটার মতন হবে ও বাবা ছেলে বর্তমান বয়সের সমস্ত এত বছর 15 বছর পরে এটা 15 বছর পরে আর ওটা 10 তাদের বছর আগে বয়সের সমষ্টি কত হবে আমি পারবো কি আর? দিব দাদা 5 এরটা করো 5 এরটা 7 এরটা করো আমাদের বইয়ে এই সেম না। অঙ্ক আছে দাদা 7 এরটা নিজেরা মাথা লাগি করে আনবি আমাদের বইয়ে সেম অঙ্ক 7 এর অঙ্কটা ভালো করে 7 এর অঙ্কটা পড়বে আমরা না 6 এরটা 6 এরটা আচ্ছা 6 7 8 6 7 6 7 8 এই তিনটা অঙ্ক বাড়িতে ভালো করে আমি দিচ্ছি আরো তার আগে দেখো না 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 ওইটা আমাদের করতে দাও প্লিজ আমি পারবো কোনটা? পাশের তো সবাইকে করতে হবে, পাশের তো সবাইকে আমি করতে কি দাও। পারবো? না আমাদের ওই বইয়ে পুরো সেম অঙ্ক আছে শুধু বাবা ছেলের জায়গায় হারু আর শ্যাম কত হবে উত্তর বলো কত হবে 10 আর কোনটা এই পাঁচেরটার উত্তর? পাঁচেরটার উত্তর হবে তাদের তাদের 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 90। দাদা ওইটা নাই 10 বছরের 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে দাদা 90। পাঁচেরটা না ছয়েরটা চুপ 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 15 দাদা আমার তো একটা অঙ্ক পুরো মুখস্থ 15 বছর পর তাদের বয়সের সমষ্টি 90। জানো দাদা এবার দেখো 5 এরটা খুব ভালো করে দেখবে মনোযোগ সহকারে বাবা ও ছেলের বর্তমান বর্তমান মানে কি এখন অতীত যদি বলে অতীত তাহলে আগে আর যদি বলে ভবিষ্যৎ তাহলে পরে ঠিক আছে বর্তমান মানে এখন ধরো বাবা আর ছেলের এখন বয়স যদি যোগ করি তাহলে 60 বছর ঠিক আছে ধরো আমার বাবার 40 আমার 20 তাহলে আমার বাবার আমার বয়সের সমষ্টি কত যোগ কত 60 বছর এবার বলছে যে 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে 90 কি করে বের করলে 90 আমি পারবো। কি করে বের করলে কি করে কার সঙ্গে যোগ করলে জিনিস যোগ করতে হবে তোমার আর তোমার বাবার যোগ করে 60 হয়েছিল তার সঙ্গে 15 যোগ করে 90 60 এর সঙ্গে 15 যোগ কত হয় আমি পারবো। 75 তাহলে 90 বললে 75 হবে না। কারণ চুপ 75 হবে না। আন্দাজ আন্দাজ কেন অঙ্ক আন্দাজ আমার শুনে শুনে বলেছে। না দেখো না, না আমি বললাম 75। দাদা আমি বলবো এবার না বাবা ও ছেলের বর্তমান গুণ করতে হবে দাদা কার সঙ্গে কার গুণ ওদের সঙ্গে ওদের গুণ কার সঙ্গে কাদের দাদা এখানে কার সাথে কার গুণ করবে একটা সংখ্যা বলা আছে তো গুণ করে দেখছি ও 15 কে 60 দিয়ে গুণ করবে মানে 900 হবে 900 উত্তর লিখে দে তো তোকে আর করতে হবে না আমি বলে দিচ্ছি বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর এবার বলছে 15 বছর পর কত হবে দেখো আমার এখন বয়স হচ্ছে ধরো 20 আমার বাবার হচ্ছে 40 15 বছর চুপ পর বলতে দাও ধরো আমার বয়স 20 আমার বাবার বয়স 40 ভালো করে বুঝবে তোমরা তিনজন তোমার বাবা আমি ওখানে রাখো আমি বুঝিয়ে দিয়ে দেব তোমার বাবা আমরা এবার বলছে 15 বছর পর 15 বছর পর যদি হয় তাহলে আমার বয়সের সঙ্গে 15 যোগ হবে
হবে তো? তাহলে আমার বয়স এখন 5, 15 বছর কত হবে? 5 এর সঙ্গে 15 যোগ হবে। এবার 15 বছরে বাবার বয়সে থেমে থাকবে না, বাবার বয়সের সঙ্গেও 15 যোগ হবে। ঠিক আছে? তাহলে মোট কত যোগ হলো? 15 15 মোট কত যোগ হলো? 30 যোগ হলো। বাবার সঙ্গেও 15 যোগ, আমার সঙ্গেও 15 যোগ। 2 করে 90 আছে। ঠিক আছে? ওই করে 90 তাহলে এখানে লিখবে অতএব 15 বছর পর তাদের দুজনের বয়সের সমষ্টি 90। তাদের বয়সের সমষ্টি 60 যোগ 15 গুণ 2 বছর। কেন বললাম 15 গুণ 2? আমার 15 বেড়েছে, বাবারও 15 বেড়েছে, ওই জন্য দুজনের 15 মানে 15 গুণ 2। তাহলে 60 যোগ 30। দাদা আমি 15 গুণ 2 দেখাইনি, একবারে 30 দিয়ে করে দিয়েছি। কোথায় পেলে 30? হ্যাঁ, বছর। দেখা না গেলে বোঝা গেল 30। দাদা এই যে অঙ্ক হুম, দুজনের বয়স দুজনের 15 15 যোগ। এটা লেখো, আমার বয়স বাড়লো 15 বছর, বাবার বয়স বাড়লো 15 বছর। হ্যাঁ ওপর লিখেছি। ধরো আমার বয়স কত? 10। হুম হ্যাঁ, হুম। আমার এখন যদি 11 বছর বয়স, কিন্তু আমার বাবার বয়স কত? তোমার বাবার বয়স 20। তার থেকে বেশি। তোমার বাবার বয়স কত জানো? জানি, বলো। 50। প্রায় 45 এর কাছাকাছি। 50। 50 হলে 50। 50 50 না বাবা এটা কয়দিন পরে বাড়বে? না বাবা 48 বছর প্রায় 50। বাবা দাদা 48 আমার বছর আমি ভিউ জানি ছুঁড়ে মারবে কে? বাবা আমি জানি 48 বছর এই অঙ্কটা বুঝলে এই ম্যাথে পরের অঙ্কটা করতে পারবে না। পারবো আমার বাবা আমার বাবার বয়স সবাই 42। আমার মায়ের বয়স সবে 30। আমার মা বছরে বছরে যোগ করতে করতে পারে না কতটা? দাদা কত? অঙ্কটা কটার দরকার? আমার 60 ছিল। মেলায় গেলে যদি সৌগতের সঙ্গে দেখা হয়, বলবে আজকে যা অঙ্ক হলো, বলবে আজকে তার কাহিনী। বলবে আজকে 7-8 পৃষ্ঠা অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ। ঠিক না আছে? বাবা 10 পৃষ্ঠা। না না, বলবো কি 7-8 পৃষ্ঠা অঙ্ক হয়ে গেছে, তুই আর খুব সুন্দর অঙ্ক হয়েছে আজকে। আজকে কেউ কথা বলে চলছিল, হেভি অঙ্ক হয়েছে আজকে। তুই জানিস নি হেভি অঙ্ক হয়েছে। আর করতে যাবে। ভাগ্যিস ভাগ্যিস তুই আসিস নি। সৌগত ভিডিও দেখবে সৌগত ভিডিও দেখবে দেখো এই অঙ্কগুলো আর কোনদিন সৌগত ভুলে যাবে না। ভিডিও এত সুন্দর করে ভিডিও দেখলে বোঝা যাবে না, এত সুন্দর এখানে বসে বুঝতে পারতো। ভিডিওতে খবরে থাকলে দিয়ে দেখিয়ে দিচ্ছ, হুম, আর এখানে তো বলে বলে বুঝিয়ে দিচ্ছ। না দাদা ভিডিওতে কথা বলাটা ওঠে না। হ্যাঁ, সমস্যা কিন্তু থাকলে অত সোজা না। সামনে বসে বোঝা একরকম, আমরাও পড়ে দেখেছি। 2 বছর 3 বছর অনলাইন ক্লাস তো আমরা করেছি। আমিও করেছি। আমিও স্যারের করেছি স্যারের সামনে বসে যতটা হয় না, ভিডিও ততটা হয় না, কখনো হয় না, অসম্ভব ব্যাপার। আমিও করেছি। যখন লকডাউন চলছিল তখন আমাদের স্কুলে অনলাইন ক্লাস তুমি জানো না, ছিল অনলাইন আমরা ভর্তি হলাম বিএডে যেই ভর্তি হলাম সেই লকডাউন পড়ে গেল। ঠিক আছে? না গ্র্যাজুয়েশন, আমাদের গ্র্যাজুয়েশন থেকে লকডাউন পড়ে গেছে। বিএডে আমাদের প্রথম লকডাউনে আমার গুণ হয়েছে। বিএডে 3 মাস আমরা ক্লাস করেছি হচ্ছে অনলাইনে। এত বাজে লাগতো, ছেলেমেয়ে ঘুমিয়ে পড়তো ক্লাস চালিয়ে দিয়ে। আমার এরকম তো হবে পরীক্ষা সবাই পাস, তোমরা 90% পাস, 90% নাম্বার নিয়ে পাস। টুকলি আমাদের পরীক্ষা বাড়ি বসে হয়নি, পরীক্ষা কলেজে বসেই হয়েছে। সেটা পড়েছে ঠিক আছে, কিন্তু ওই যে ক্লাস করার একটা মজা আছে না, বেঞ্চে টেবিলে বসে ক্লাস করার যে মজা, দাদা তুমি যখন বলছো তখন আমার দাদা শ্রীকান্তরাও ক্লাস করছিল অনলাইন। আমরা সবাই ক্লাস করছি। আর রাতে দাদা হলো তুমি যখন অনলাইনে ক্লাস করছো, এবার ক্লাস চালিয়ে দিয়ে তুমি ঘুমিয়ে পড়েছো, তাহলে ওখানে দেখো তুমি প্রেজেন্ট আছো না, সেই বুদ্ধিটা। আমার নেট অন থাকলে আমি প্রেজেন্ট আছি, শুধু নাম ডাকার সময় জানি না কি করে ঘুম ভেঙে যেতাম তখন। দাদা ঘুমিয়ে পড়তে হবে, হেভি আইডিয়া। না না আমাদের একটা ছেলে আছে অন্য দিন আমার নাম ডাকে তখন ও হাজার থেকে দিদি ওর যে নাম ডাকে সময় আসে তার তখন দুই দিন তখন দুই বেঞ্চ দিন থেকে মানে এরকম করে বসে থাকো। পড়ে থাকে আমাদের এক বন্ধু ছিল হেভি শয়তান, তার আমরা 10 দিনের নাম ডাকা মিস করে দিয়েছি। যে না ওর নাম আসতো, ওর মুখ চোখ সব চেয়ে ধরতে যেত, ওকে প্রেজেন্ট দিয়ে দিতাম। না
আচ্ছা এখন কি করবো মানে আমার বন্ধু রোজ মুখটা তো দেখে দিতেই হাত পা বাঁধতে সামনে একজন দাঁড়িয়ে পড়তো। রাতের বন্ধু 48 তোমার যখন 40 এ রাখবে তখন তুমি ওর সঙ্গে গল্প করা শুরু করবে দিয়ে আর 40 দিয়ে গল্প করতে করতে ওর নাম বলে ওর নাম প্রেজেন্ট হয়ে যাবে আমরা ওরকমই করি। এখন তো তাও স্যাররা দিয়ে দেয়, আমাদের সময় দিত না। আমরা তাই করতে পারি আমি আমাদের না, কথা না, রুমি না, ম্যাম না। দেয় না। আমাদের রুমি ম্যাম প্রেজেন্ট করে দিয়ে সেদিনকে কে একটা প্রেজেন্ট দিতে ভুলে গেছে, রুমি ম্যাম বলছে তরুণ। ম্যাম তোমাদের এক ক্লাসে কতজন করে আছে? আমাদের ক্লাসে 56 ছাপানো আর 56 জন, আর আমাদের ক্লাসে 14 জন। 14 জন, 14 আর আমাদের ক্লাসে অ্যাকচুয়ালি আমার প্রাইমারি স্কুলে ছিল 30 জন 54 জন। মুন্নিদের এখানে কতজন করে আছে? কত অবধি নাম ডাকে মুন্নি? তোমার রোল কত? আর কত অবধি নাম ডাকে? আমার 31 50, 55, 60, ঠিক আছে? তোমাদের এই কটা? তোমাদের কটা সেকশন? দুটো সেকশন, ঠিক আছে? আমরা যে স্কুলে পড়াতে গেছিলাম বাগাসা হাই স্কুলে, ওই স্কুলে এক এক সেকশনে 110 জন করে, আর 3টে করে সেকশন, 9 পর্যন্ত। স্কুল ছেলেদের স্কুল না, ছেলে মেয়ে একসঙ্গে। তারা আমাদের আসলে গার্লস স্কুলে করালে এক একটা সেকশন তাও হবে না, তাও হবে না। তোমাদের যদি বয়েজ আর গার্লস একসঙ্গে করে তাও হবে না। হবে না। হবে না। ওই তোমাদের হয়ে স্কুলে, যাবে। তোমাদের ওদের স্কুলে 60 আর ওদের 70 অনেক হয়ে যাবে। 130 করে 2 সেকশন হলো, তারপর আরেকটা সেকশন, আর ওখানে 3 সেকশনে 130 করে 390 জন এক ক্লাসে। ছেলে মেয়ে খুব চাপ স্কুলে, এত ছেলে মেয়ে, এত বড় মাঠ স্কুলে, ওখানে প্রার্থনায় দাঁড়াতে পারে না সবাই একসঙ্গে, এত ছেলে। তো কতবার ডাকি গার্লস আর বয়েজ আলাদা করে দিতে পারে না না, ওখানে আশপাশে কোনো স্কুল নেই আশপাশে। ডাক্তার নামাটার মতো বড় মাঠ। হ্যাঁ, ওরকম বড় মাঠ। ওই সময় দাঁড়াতে পারে না। এত ছেলে, ক্লাস নিতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। তোমার আগে আগে নাকি 4টে সেকশন ছিল। তা জানি না, তবে আমাদের 4টে সেকশন ছিল এ বি সি ডি আছে ওদিকে সেকশন দুটোর কাছে ছিল স্টুডেন্ট হয়েছে অঙ্কটা? এবার 9 অঙ্কটা করবো আমরা। ও দাদা আমরা বাবার ফাইভ বলেছিল আমার 31 ও 10 অঙ্কটা করবো বাড়িতে। ই 10 অঙ্কটা সিম্পল যোগ করে দিতে হবে, আর কিছু না। ই 10 অঙ্কটা করবে বাড়িতে। ই মাই গড, কতজন? 390। ই ই ই আর মাথাটা খারাপ হয়ে গেল। ই আমি কাল খুব কম শুনছি আজকাল। পড়া না ফাইভে রোল কত ছিল আর আমার হ্যাঁ 30। আমার থেকে এক আগে। আমার ফাইভে 50 কিন্তু 6 ওটা 1 হয়ে যাবে দেখবা 30 আর 6 ওটা হয়ে যাবে 1 কে বলেছে? এই সেকশনে থাকবে, 6 এর রোল যা রোলে থাকবে। আর রোল 6 এ রোল পাল্টাবে পাল্টাবে না, কিন্তু যার রোল তাই রোল। আমাদের সময় রোল পাল্টাবে, মাধ্যমিকে পয়েন্ট রোল করতে আর রোল পাল্টাবে না। মাধ্যমিকের পর যে স্কুলে ভর্তি হবে সেখানে তোমার নম্বর অনুযায়ী রোল হবে। আমি তো এই স্কুলে না, আমি স্কুল স্কুলে তাহলে আমি যদি টপার হই তাহলে কি হবে? দাদা বলেন নাকি আগে ওই ওরকম ওই বলো স্কুলে বলেন নাকি আগে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম আমাদের প্রাইমারি স্কুলে তো বলছে 3 তে রোল নাম্বারটা পাল্টায় আর আমি 3 তে ভর্তি হয়ে যেতাম আমার 3 তে রোল এই স্কুলে তখন এই স্কুলে সায়েন্স নেই, আর তোমার যদি সায়েন্স নিয়ে পড়াতে থাকে তাহলে তুমি অন্য স্কুলে যেতে হবে তোমাদের। আর দাদা তুই বলছে কোন আমি যদি সাবজেক্ট টপার হই তাহলে স্কুলে তাহলে আমার এক রোল দাদা তুমি কোন সাবজেক্ট নিয়েছো? সায়েন্স নিয়েছিলাম আমি, তারপর বিজয়লালে ভর্তি হলাম, আমার বিজয় দাদা আমার সায়েন্স নিয়ে তারপরে নিলাম হচ্ছে জুলজি, জীবন বিজ্ঞান। আমি এমএ পাস আমি লাইফ সায়েন্স নেব। চলো লাইফ সায়েন্স আর কি আমি ভৌত বিজ্ঞান। সায়েন্স লাইফ লাইফ সায়েন্স সায়েন্স 9 অঙ্কটা বলছে একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাদের বয়সের সমষ্টি কত? মানে একটা শ্রেণীতে 42 জন ধরো আছে, তাদের গড় বয়স 11 বছর, তাদের বয়সের সমষ্টি কত? সূত্রের খাতায় লিখে নাও, সমষ্টি সমান গড় গুণ সংখ্যা। এই সংখ্যাটা কি? যতজন থাকবে ততজন। হ্যাঁ, এত সূত্র লেখা এ সৌগত তো পারবে না সূত্র লিখতে। যা যা হ্যাঁ
নিয়ে ইয়ে এসো। দিচ্ছ। দাদা দাদা সবাই আমার ভিডিও মুখে দেখে প্রকাশ- দাদা আর একটা করে না পেন দিচ্ছি। মুখে ব্যথা করছে হয়েছে? মুখে ব্যথা করছে সত্যি বলছি এই, মুখে মেরেছে সত্যি করে এই তো, সকালে তো ভিডিও দেখে দেখে বলছি তুমি কেন যাও তোমাকে ওরকম করছি এই উত্তরণ যদি সবাই তো ভিডিও দেখে দেখে দাদা যদি সকালে ভিডিও দেখে তাহলে ওকে তোর প্রথম সংখ্যা সমান হয় যোগফল, কিন্তু কারণটা তো বুঝতে পারব না। যদি ভাগফল দিই বলে তুমি দাদার যা গেল সৌগত। ছবি দাদার ছবি গেল আমার কাছে সেটা ভাল্লুক আছে খাতায়, দাদা মুখে হারিয়ে দেখবি খাতায় একটা ভাল্লুক আছে, এটা ভাল্লুক লিখেছো? আমি যেটা বললাম সেটা লিখেছো? না লিখছি। না না মুখে মনে হচ্ছে না এমনি বলতাম দাদা জল খাবো না না আমাকে বুঝে দেখ ওই তো আমার মুখ। মুখে বেরিয়ে নিয়েছে দেখতে মুখে থাকলে দিয়ে দাও, কালি শুকিয়ে যাবে। আমার মুখে নেই আমার কাছে সত্যি বলছি ওখানে কি প্রকাশ করে এবার লেখো। আমি দেখো 42 জন শিশুর গড় বয়স সমান 11 বছর। দেখো লেখো বলছি। আমাদের বলবো কি বলবো দাদা মটকা সৌমদীপের কাছে আছে। তাহলে এটা কি দাদার হাতে দাদার হাতে এটা কি প্রমাণ দেখা দাদার হাতে এটা কি মটকা মটকা। দাদা তুমি আবার এসব কি দেখছো? হ্যাঁ কি আর 15 মিনিট না দাদা একটা ছড়া পড়েছো, পাশে আমার হাতে করে পড়তে কোনো ছড়া পড়েছো? হ্যাঁ আমি করেছি 11 আরো নি নারে কোনো ছড়া এই পড়েছো? গুণটা করো। 14 বছর তাড়াতাড়ি এটুকু গুণটা করো। দুয়াকা করেন এরপর একটা অঙ্ক করাবো, খুব সহজ। বছর সব যাই দশ। সব আমি করছি, এ পাচ্ছিস তুমি। এত করো না। এটা কি এটা করবে কে? করবে কে? আমি করব করবে কে? করবে কে? তুমি তখনই আমার মুখে কিছু বলে। দোকান নামে খোঁজ নেই। এই যে তখনই আমি আমার- সব শব্দ করছি, মারছিস তুই। হয়েছে? না হয়েছে? দাদা আমার তৈরি। 462 কত হচ্ছে? 462 কি লিখবো শিশুদের 42 জন এর সমষ্টি সমান সমান বয়সের দাদা? সমষ্টি সমান সমান 104 দাদা কই নাচলা? কে কে বলবি যে উত্তর লিখল হ্যাঁ? হয়ে গেছে গুণটা? দাদা এটা অঙ্ক করছিলে হ্যাঁ। আর পুরো ওটা ওটা সূত্র? ওটা সূত্র। এটা সূত্র। তাহলে আমার কটা এটা সূত্র। এটা অঙ্ক। ময়া ময়া। আমি হচ্ছে আরেকটা পেজ হয়ে গেছে চার ছবির খাতাকে আমি এখন বাড়ি ছুটি খাই দিই কি করে বলতো আমার বুদ্ধি সাথে এই কি হচ্ছে গাল হয়ে যায় বলবো দাদাকে এই যে
2 মিনিট দাদা বসতে গেলে- মাসিমা যাচ্ছে আমি বাড়ি না আমি তো হাওয়া সুদর্শনের বাড়িতে বলছি বুকে লেগেছে। আমরা হাত দিয়ে যাও বুকে। 2 মিনিট বসা, নতুন অঙ্ক করাবো, 2 মিনিট বসো। উত্তরটা লেখো। নতুন উত্তর লিখতে বলেছি, নতুন অঙ্ক করাবো, আমি এক্ষুনি আসছি। আমার নাম শুভজিৎ। ওর নাম কিছু না, কিছু না। তোর নাম? আমার নাম জানি না ওর নাম এর নাম সৌম্য। আমার নাম কিছু না। ওর নাম জানি না এর নাম জানিস? এটা হলো জানিস। একটা ম্যাজিক দেখবে এটা তুই ড্রয়িং শিখিস? ইয়েস সৌমেন সৌমেন ও তোর ভাই হয়? না দাদা ভাই তুই তুই শিখিস? না না এই, তুই শিখিস? নাম কি? অরিনকে চিনিস? অরিনকে চিনিস? অরিনকে চিনিস? অরিন আলুগুলাই বাড়ি। আলুগুলাই বাড়ি। অরিনকে এই, কি চিনিস? হয়েছে? অরিন ওই যে তালিপুরা শনি মন্দিরের ওখানে বাড়ি কালী ওখানে গলিতে অনেকটা যেতে হয়। অনেকটা না একটুখানি ভিতরে যেতে হয় ওখানে আমাদের স্কুল। এবার বের করো 80 পৃষ্ঠা। বুঝতা? 80 80 80। দাদা আটে শূন্য আশি। 8 0 80 হোমওয়ার্ক করে নিতে সবাই? হ্যাঁ কিনেছি। বের করো 80 পৃষ্ঠা। দাদা দাদা জানো আমি একবার যখন তুমি পড়াতে না সবাই বলছে একদিন বলছে একটা পাঠাগার বলে না, আমি শুধু পাঠাগার বলেছে। পাঠাগারে চলছে। এই পাঠা বলেছে। পাঠাগার। পাঠাগার ছাগল, সেই ছাগল বলেছি। ঠিক আছে 80 পৃষ্ঠা। 80 পৃষ্ঠা আমাদের করতে হবে কি? এই দেখো বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। পারবো দাদা। আমি। সবাই পারবে না, সবাই দেখে নাও। লঘিষ্ঠ প্রকাশ মানে ছোট ছোট করা। করা। ছোট করা। দাদা আমি একটা কথা দেখাবো ভগ্নাংশকে ছোট করতে হবে। ধরো আছে হ্যাঁ লিখে নাও। দেখা আছে 5/10, ঠিক আছে? আর ওটার গসাগু করতে হবে এবার থেকে আমার একটা কথা মনে রাখবো, আমি যখনই বলবো 2/10 বা 5/10 বা 7/10, যেটা প্রথমে বলবো সেটাকে উপরে রাখবে, যেটা পরে বলবো এটা নিচে রাখবে, ঠিক আছে? দাদা আমি এটা পারবো, তবুও করবো। হুম। দেখ আমাকে বললো 5/10, এটাকে ছোট করো, কি হয়েছে? শুভজিৎ জানতে নতুন ইন্টারেস্টিং অঙ্ক শেখা ভালো লাগবে। শিক্ষা দিচ্ছে না আরে শুভজিৎ। বলছে এটা এই ভগ্নাংশটাকে ছোট করো। ছোট কি করে করব? দেখো ছোট করার সময় সব সময় উৎপাদকের বিশ্লেষণ করবে, এটাই একমাত্র নিয়ম। আমি পারি। উৎপাদক বিশ্লেষণ করে কি হয়? যদি আমি 10 কে ভাঙি তাহলে 2 দিয়ে দিলে 5 হয়, আর 5 কে ভাঙতে পারবো না কারণ 5 মৌলিক সংখ্যা, ঠিক আছে? তাহলে এখানে আমি সমান সমান দেব, সমান 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 দিয়ে লিখবে 5 মানে 5 আর 10 মানে 2 গুণ 5। ওপর নিচে যে সংখ্যাটা একই থাকবে সেটাকে এরকম করে কেটে দেবে। কাটাকুটি দাদা এটা? হ্যাঁ। দাদা আরেকবার বলুন। একদম সহজে পারি। এবার বসে বুঝিয়ে দিই। ধরো একটা সংখ্যা আছে 12/24, বললে এটাকে ছোট করো বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, ঠিক আছে? একই জিনিস। তাহলে 12 কে ভাঙবো আমরা, কি পাবো? 2 দিয়ে ভাঙবো 6, 2 দিয়ে ভাঙবো 3। চুপ করে থাকো, বোঝো ভাই, পরে বুঝতে পারবে। আর 24 কে ভাঙবো আমরা, 2 দিয়ে ভাঙবো 12, 2 দিয়ে ভাঙবো 6, 2 দিয়ে ভাঙবো 3। দাদা তুমি উপরে 12 কেন করলে? উপরে আমি বুঝাচ্ছি। এবার 12 যেখানে আছে সেখানে এটা লিখে দেব। 2 তুই 12 24 কোথায় পেলে? আমি ইচ্ছা করে লিখলাম, এমনি লিখলাম। 2 গুণ 2 গুণ 3, বুঝলে? লিখে দিলাম। শোনো মন দিয়ে ভালো করে দেখো। 12 কে ভেঙে কি পেয়েছি? 2 গুণ 2 গুণ 3। 12 এর জায়গায় এটা লিখে দিলাম, ঠিক আছে? 24 কে ভেঙে কি পেয়েছি? 2 গুণ 2 গুণ 2 গুণ 3। 24 এর জায়গায় 24 লিখে দিলাম, ঠিক আছে? এবার দেখো একটা করে 2 একটা করে 2 কেটে গেল, হ্যাঁ? কাটাকুটি উপরে নিচে দিয়ে কাটাকুটির নিয়ম এটা। এটা কাটাকুটি শিখতে হবে। এরকম আস্তে আস্তে করতে আমরা কাটাকুটি শিখে যাবে। কাটাকুটির উপরে একটা 2 আছে নিচে একটা 2 কেটে দিলাম, উপরে আরেকটা 2 আছে নিচে আরেকটা 2 কেটে দিলাম,
ঠিক আছে? যেটা 2 সমান সমান পাচ্ছে সেটা আর উপরে একটা 3 আছে, নিচে একটা 3 কেটে দিলাম। হ্যাঁ তাহলে উপরে কিছু নেই মানে 1 আছে, এক আছে। কখনোই শূন্য বসাবে না। উপরে কিছু নেই মানে 1 আছে, নিচে কত পড়ে থাকলো? 2 পড়ে থাকলো। এটা হচ্ছে লঘিষ্ঠ আকার। বুঝেছি? কিন্তু দাদা আমার স্কুলে অন্যরকম। এবার কাটাকুটি কি জিনিস আমি বলবো, কাটাকুটি বোঝার সাথে ভালো করে হচ্ছে, যদি কমন পাও মানে এটাকে এখানে 2 কমন, এখানে 2 কমন, কেটে দিলে। আবার একটা করে 2 কমন পেলে কেটে দিলে, একটা করে 3 কমন পেলে কেটে দিলে। কিন্তু এই দুইটা কাটতে পারবো না, কারণ এর সঙ্গে আরেকটা 2 উপরে নেই। কে থাকে দাদা? থাকলে কেটে দেবো। তাহলে নিচে তাহলে সব কেটে গেল, সব কেটে গেল, তাহলে হবে 1 বাই 1 সমান 1। ঠিক আছে? দাদা লিখে দাও। হ্যাঁ হ্যাঁ, এটা লিখে নাও। এটা আমি খাতায় একদম লিখব। সহজ নিয়ম কিন্তু তুমি 15টা ওটা আরে করে কিন্তু দিতে আমাদের অন্য নিয়মে করাচ্ছে তো। এই নিয়মে করলে ভালো হবে। দাদা এটা কাটাকুটি শেখার একদম প্রথম নিয়ম। দাদা কিন্তু তুমি উপরে 5 বাই 10 ওটা একটু বলে দাও কি 5 বাই 10? এই 5 বাই 10 করে যে কি বুঝাচ্ছ 10 কে ভেঙেছি 2 গুণ 5, যদি 5 5 কেটে দিয়েছি তাহলে 1 বাই 2 পড়ে থাকবে। তোমরা লিখো নি। আমি এটা লিখে নিই। আমি তাই ভাবছি এটা কোন নিয়মে করতে দাদা এটা কি দেখো 5 বাই 10 ছিল, 5 কে তো ভাঙতে পারো না, কারণ 5 মৌলিক সংখ্যা। আর 10 কে ভাঙলাম 2 গুণ 5 পড়ে যাই। 10 কে যদি ভাঙি, দেখো 10 কে যদি ভাঙি 2 দিয়ে দিই 5, তাহলে হয় 2 গুণ 5। 2 গুণ 5, 5 একটা 5 উপরে তাহলে কেটে দিলাম। উপরে কিছু নেই মানে 1 পড়ে থাকলো, নিচে 2 পড়ে থাকলো, লিখে দিলাম। দাদা সন্ধ্যার আগে ছুটি দিলে হবে আমার শুধু মেলায় যাবো, মেলায় গিয়ে আইসক্রিম খাবো। সন্ধ্যার সাথে রাত্রি বেলা তুমি বাড়িতে কাজ আছে 80 পৃষ্ঠায় বাড়ির কাজ থাকবে। শুধু আইসক্রিম খাবো। আমার কাজ ছিল 80 পৃষ্ঠায় দাগিয়ে নাও, এখানে পুরো পোস্ট 80 পৃষ্ঠা খাও না। 80 পৃষ্ঠা দাগিয়ে নাও, ওই উপরে দুটো দাগিয়ে নাও। একটা করি দিলাম আর দুটো দাগিয়ে নাও। এই 4 এর 8 আর 2 এর 4, এই দুটো দাগিয়ে নাও। 4 এর 8 তাহলে পড়ে লিখে দাও প্লিজ প্রশ্নে নাম্বার নেই। না তুমি 1 2 করে দিয়ে দাও। না একটু করে দাও না কি বলে 4 এর 8 তুমি 4 কোথায় পেলে 80 পৃষ্ঠায়, 80 পৃষ্ঠায় একদম উপরে আরে এই দেখ, হ্যাঁ ওটা কি করবো ওটা কিরকম ভাবে লিখবো নাম্বারে তো লেখা নেই এইটাতে নাম্বার লেখা আছে আর পাঁচটা 55 বাজে দাদা। আর ভাই বুঝতে পারছি না তুমি লিখে দাও দাদা এই শব্দ করছে। 80 পৃষ্ঠায় উপরের অঙ্ক তিনটে। হ্যাঁ কিভাবে কিভাবে মানে? তিনটা তুমি 5 আর 10 তো করে দিলে 5 বাই 10 আর তারপরে তুমি দাগিয়ে নাও, বইয়ের উপরে আনবে। ওর কোনো নাম্বার নেই, কি করে বলবো আমি? তিনটে লিখে রাখলেই হবে এই এখানে সবাই এক দিন নাম্বার দিয়ে দে তো এই ধরো। 1 এর 3 দিচ্ছি। এক, দুই, তিন। ওদের চড়করা তো পরের বার করতে পারবো না। তুমি যদি পরের বার শনিবার করে এরকম। পরের পড়া থাকবো, তার কোনো মানে আছে? কিন্তু আমি এমনি এর পরের বছর দেখ বুধবারে পড়া হলো তাহলে, আর বুধবারের দিন চড়ক ঘোরা হলো তাহলে। কি করবি? ড্যান্স করবো প্রতিবার পয়লা বৈশাখের আগের দিন দাদার কাছে পড়া থাকে। প্রতিবার আজকে পয়লা বৈশাখ কালকে, হ্যাঁ। আর প্রতিবার দাদার কাছে পয়লা বৈশাখের আগের দিন পড়া থাকে। প্রতি বছর নতুন বছর এটা তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, হ্যাঁ? পৃষ্ঠা নাম্বার 86, পৃষ্ঠা নাম্বার 86। তুই শিখার না শিখেই করে অঙ্ক দিচ্ছ। এগুলো লঘিষ্ঠ আকারে বলা, শেখালাম তো। একটা করে দিচ্ছি আমি, একটা করে দিচ্ছি। কোনটা করবো বলো? কত নাম্বার দাদা? 86 পৃষ্ঠা, পারবো 86, আমি পারবো। 86 পৃষ্ঠা। পাঁচেরটা পাঁচটা আমি পারবো পাঁচেরটা। তাহলে করে দিই পাঁচেরটা নুনলি। দাদা 86 পাঁচেরটা পৃষ্ঠা পারবো। করো, 86 পৃষ্ঠা। দাদা আমি একটু করি তাই 86 পৃষ্ঠা বের করেছো? 86, 86, 86। না না এটা অপ্রকৃত তো না এটা তো প্রকৃত নিচে গিয়ে থাকলে দেখো ঠিক আছে, প্রথমটা করবো, পাঁচেরটা করি, সবাই বলে পাঁচেরটা করতে। পৃষ্ঠা নাম্বার 86, দেখো একই অঙ্ক, শুধু এটা একটু বড় আর কি। পৃষ্ঠা নাম্বার 86,
পাঁচেরটা বলো, পাঁচেরটা কত আছে? পাঁচেরটা 84/102। 84/102। 102। ঠিক আছে, আমরা এখন যেহেতু প্রথমে শিখছি ওই জন্য আমরা অল্প অল্প করে শিখবো। কাটাকুটি এখনই বড় করে করার দরকার। 84 ভাঙি, তাহলে এটা পাবো 42, 2 দিয়ে আবার কাটলে 21, 3 দিয়ে যাবে এবার 7, আর যাচ্ছে না, মৌলিক সংখ্যা চলে এসছে। 84 কে লিখবো 2 গুণ 2 গুণ 3 গুণ 7, লিখে দিলাম 4 12 12 7 12 84। ঠিক আছে না তুমি এটা করো না, দাদা তুমি এটা করতে দিচ্ছ তো? না একটা কাজ করো, একটা অঙ্ক এখানে দেখো পারে না সবাই। দেখছি, তোমরা বলছো ছুটি দিতে ফালা যাবে। দাদা আমাদের স্কুলে এরকম করে না, 102 ভেতরে 84 বাইরে দিচ্ছে। মেলাচ্ছে অঙ্ক আগে। দাদা ওটা পরে করো। 2 দিয়ে ভাঙো 5 51, 3 দিয়ে ভাঙো 3 17 51, আর যাচ্ছে না, মৌলিক সংখ্যা হয়ে গেছে। তাহলে চূড়া 102 কে লিখতে পারি 2 5। হ্যাঁ আরে 2 হবে 5 হবে 2 3 আর 17 ঠিক আছে, এবার দেখো একটা 2 আমি একই পাচ্ছি, কেটে দেবো। একটা 3 আমি দুটোতেই পাচ্ছি, কেটে দেবো। আর কিছু কাটতে পারছি না, পাচ্ছি আর কিছু। উপরে পড়ে থাকলে কত? 7 আর 2 গুণ করলে কত? 14, নিচে পড়ে থাকলে কত? 17। এই হয়ে গেল অঙ্ক। বুঝলে না? বুঝলে না? ঠিক আছে, দাদা আমাদের শুধু একই নিয়মে করাচ্ছে, শুধু প্রসেসটা আলাদা। তোমরা সবাই আমাকে একের অঙ্কটা করে দেবে। 72 আর 99। হ্যাঁ 72 বাই 99। আরে আমি একটা স্কুলে যে নিয়ম করতে ওই নিয়ম এটা করতে পারলে ছুটি, আচ্ছা করতে না? সবাই পারে। করো সবাই। আরে 2 দিয়ে গুণ করে দিচ্ছ কেন 7 টাকা? কোন টাকা? এই সব উপরে 7 কারণ দুটো পড়ে আছে তাই। 2 দিয়ে গুণ করে দাও। না 2 দিয়ে যা যা পড়ে থাকবে সেগুলো গুণ করতে হবে। যদি 3 পড়ে থাকে, 7 আর 3 গুণ করে 21 হতো। যা যা পড়ে থাকবে সেগুলো গুণ করতে হবে। ও পড়ে আছে। পড়ে আছে যারা, সেগুলো গুণ করতে হবে। বুঝেছো মুন্নি? ভাগ তুমি বলো। ওটা ভাঙতে হবে। আগের বার শেষ গসাগুর সময় শিখেছিলে না, উৎপাদক বিশ্লেষণ, সেই ভাঙতে হয়, ওরকম করে ভাঙতে হবে। ওগুলো তো তুমি করছো না, ওগুলো না করলে তো বুঝতে পারবে না। ওই নির্ণয় গসাগু। হ্যাঁ গসাগুর মতো। এই দেখো এরকম করে যদি করি, 72 কে কোথায় ভাঙবো, এগুলো পাশে করতে হবে রাফে। 2 দিয়ে যদি ভাঙি তাহলে হয় 36, আবার 2 দিয়ে ভাঙি তাহলে হয় 18, আবার 2 দিয়ে ভাঙি 9, 3 দিয়ে ভাঙি 3। এগুলো তুমি করতে এই যে একটা এখানে নতুন কথা নেই এটা। এগুলো তুমি করতে দেখো পুরোনো খাতায় এখন করতে। আমি 72 কে ভাগ করে পেলাম, 2 পেলাম, 2 পেলাম, আবার 2 পেলাম, আবার ভদ্রভাবে আসা যায় না। আবার 3 পেলাম, আবার 3 পেলাম, 99 আবার 3 গুণ 3 গুণ 11, 99 কে ভেঙে দেখো তুমি। 3 দিয়ে ভাঙো, 3 3 33, 3 11, 3 গুণ করে একটা 3 একটা 3 কেটে গেল, একটা 3 কেটে গেল, আর কিচ্ছু কাটছে না। এটা হলো 2 গুণ 2 গুণ 2, আর নিচে বলে হলো কত? 7। এইগুলো ভাঙা শিখবে, এগুলো ভাঙা হয়। এই যে সংখ্যাটা দেখতে 2 যাচ্ছে, ভাগ দিয়ে ভাগ করতে যাচ্ছে। সুতরাং দাদা বুঝলে? দাঁড়াও। এই যে ব্যাকপার করো, আওয়াজ করো কেন? বাংলায় পাঁচ দেখো। দাদা হোমওয়ার্ক কোনগুলো দিলে পেজ দাদা কত 99? 9 11 99। ও প্লিজ। 9 না করে ইয়ে করতে পারো, 2 3 গুণ 3 গুণ 11। এরকম আমার স্কুলে এরকম পদ্ধতি করাচ্ছে। সম দাদা দাদা পেজ 86 কোন এটা করা যায়, এটা একটু বড় হয়ে শিখবে। এখনই আসলে কাটাকুটি করবে। দাদা পেজ 86 কোনগুলো কেন বুঝতে না যেগুলো বাচ্চারা সেগুলো দাদা ছুটি। ধরো। দাদা বাড়িতে দেখবো না? 1 বাদে
দেখে নাও এগুলোর সময় একসঙ্গে দেখে নাও। ওটা তো আমি করতে বলেছিলাম। দেখে নাও কালকে। দাদা তুমি দুটো হোমওয়ার্ক দিয়েছিলে আমাকে তো কাকা কি বলতে কি দেখো দাদা দেখবে না বলো এগুলো বলতে হনুমানের ঠাকুর না হনুমান হ্যাঁ প্রতি মঙ্গলবার আর বুধবার আমার মুখস্থ হালকা কিন্তু আজকে কি মঙ্গলবার আজকে কি মঙ্গল বুধবার আমি তো বলবো কি 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 হনুমান চালিশা ও ওটা আমি শনিবার বুধবার করতে হয় আজকে তো শনিবার আর মঙ্গলবার এই শনিবার আর বুধবার না শনিবার না মঙ্গলবার করতে হয় মঙ্গলবার আর বুধবার হনুমান চালিশা দাদা সিরিয়াল লাইট আলো আছে তো, অন্ধকার তেমন হয়নি। যাও এরকম জায়গা চলে যাও। বাপ সেটা কোন করে যাও। যাও